ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আজকে 8 নম্বর ক্লাস। আজকে একটু অ্যাডভান্স বেশি হবে এবং পরীক্ষায় যেমন আসে কঠিন টাইপের ওইগুলো বেশি করে করব। আর সব পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে আছে এ পার্সন হু স্পিক্স অ্যাম্বিগুয়াসলি অর ভেগলি, মানে কি একজন ব্যক্তি যে সন্দেহের সঙ্গে কথা বলে অথবা অস্পষ্টভাবে কথা বলে তাকে বলা ইকুইভোকাল অথবা অস্পষ্টবাদী অথবা দ্ব্যর্থক, মানে দুই মুখ, যার দুটো মুখ আছে, মানে একটা বলে করে একটা। 2 নম্বর বলছে টেন্ডেন্সি টু ফাইন্ড ফল আননেসেসারিলি, মানে ভুল খুঁজে বার করা, কোনো মধ্যে হোক ভুল খুঁজে বার করবে, ওটাকে বলা হয় ক্যাপটিয়াসনেস অথবা খুঁতখুঁতে স্বভাব। 3 নম্বর বলছে পার্সন হু ক্যানট বি স্যাটিসফাইড ইজিলি, এমন একজন ব্যক্তি যাকে সন্তুষ্ট করা যায় না, ওকে বলা এক্স্যাক্টিং অথবা অতিরিক্ত প্রত্যাশাপূর্ণ, যার অনেক আশা থাকে। 4 নম্বর বলছে স্টেট অফ বিং এক্সট্রিমলি পুয়ার, মানে এমন একটা অবস্থা যে খুবই গরিব, ওটাকে বলা পেনুরি অথবা বাংলা বলে চরম দারিদ্র। 5 নম্বর বলছে পার্সন হু স্পিক্স অথরিটেটিভলি উইদাউট নলেজ, বলছে একজন ব্যক্তি যে কোনো জ্ঞান ছাড়াই কথা বলে তাকে বলা ডগমাটিক অথবা জেদি মতবাদী। 6 নম্বর বলছে সিচুয়েশন অফ এক্সট্রিম ডেঞ্জার, মানে খুবই বিপদ হলে ওটাকে বলা হয়ে থাকে জিওপার্ডি অথবা গুরুতর বিপদ। 7 নম্বর বলছে পার্সন হু লিভস বাই এক্সপ্লয়টিং আদার্স, একজন ব্যক্তি যে অন্যদের প্রতারণা করে অন্যদের ঠকিয়ে খায় জীবনযাপন করে তাকে বলা হয় প্যারাসাইট অথবা পরজীবী। 8 নম্বর বলছে স্ট্রং ডিসলাইক উইথাউট রিজন, মানে কোনো কারণ ছাড়াই কাউকে খুবই ঘৃণা করা, ওকে বলা অ্যান্টিপ্যাথি অকারণ বিরাগ। 9 নম্বর বলছে পার্সন হু লাভ সলিটিউড, বলছে একজন ব্যক্তি যে একা একাই থাকতে পছন্দ করে তাকে বলা হয় সলিপসিস্ট অথবা নিঃসঙ্গত প্রিয় ব্যক্তি। 10 নম্বর বলছে পার্সন হু ক্যানট বি কারেক্টেড অর ইমপ্রুভ, একজন ব্যক্তি যাকে ঠিক করা যাবে না বা যাকে উন্নত করা যাবে না, ওকে বলা অবডুরেট অথবা একগুঁয়ে বলা হয় অথবা সংশোধন অযোগ্য। 11 নাম্বার বলছে স্পিচ ফুল অফ এক্সট্রা এক্সাজারেটেড প্রেস, মানে এমন একটা বক্তব্য যেখানে কারো বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করা হয়েছে সেটাকে বলা হয় প্যানিগাইরিক অথবা অতিরঞ্জিত প্রশংসা। 12 নাম্বার বলছে স্ট্রং ডিজায়ার টু ট্রাভেল, মানে একটা চরম আকাঙ্ক্ষা কোনো জায়গায় ভ্রমণ করা, ওটাকে বলা হয় ওয়ান্ডারলাস্ট অথবা ভ্রমণ পিপাসা। 30 নাম্বার বলছে পার্সন হু ডেলিবেটলি অ্যাভয়েড ওয়ার্কস, একজন ব্যক্তি যে ইচ্ছাকৃতভাবে কাজ করতে চায় না, কাজকে অবহেলা করে তাকে বলা লোফার অথবা আলস ব্যক্তি। 40 নাম্বার বলছে পার্সন এ শর্ট সেইং দ্যাট এক্সপ্রেস এ জেনারেল ট্রুথ, মানে ছোট একটা কথা বলা যেটা কোনো একটা সত্য কথাকে তুলে ধরে বা সত্য কথা বলে তাকে বলা হয় অ্যাফোরিজম অথবা সংক্ষিপ্ত নীতিবাক্য। 50 নাম্বার বলছে পার্সন হু ফ্ল্যাটার্স অথরিটি ফর অ্যাডভান্টেজ, বলছে একজন ব্যক্তি যে অন্য কারো তারিফ করে তাকে বলা হয় তাকে টোডি অথবা তোষামতকারী। 60 নাম্বার বলছে কন্ডিশন অফ এক্সট্রিম এক্সাইটমেন্ট অর কনফিউশন, মানে এমন একটা অবস্থা খুবই উৎসাহিত অথবা কনফিউজ হয়ে আছে, ওটাকে বলা ফ্রেঞ্জি অথবা উন্মত্ত অবস্থা। 70 নাম্বার বলছে ফিলিং অফ সেম অর হিউমিলিয়েশন, বলছে এমন একটা অনুভূতি যেটা লজ্জা পাওয়া যায় অথবা অপমান বোধ হয় সেটাকে বলা ইগনোমিনি অথবা অপমান বা লজ্জা। 80 নাম্বার বলছে পার্সন হু ল্যাক সিরিয়াসনেস, একজন ব্যক্তি যে কখনোই সিরিয়াস হয় না তাকে বলা ফ্রাইভুলাস অথবা হালকা স্বভাবের ব্যক্তি। 90 নাম্বারে পার্সন হু ইজ কুইক টু সাসপেক্ট ইভিল, বলছে একজন ব্যক্তি যে মানে যে কোনো ব্যাপারে সন্দেহ তৈরি করে ওটাকে বলা প্যারানয়েড অথবা সন্দেহ প্রবণ। 20 নাম্বার বলছে থিং দ্যাট হ্যাপেন্স বাই চান্স, বলছে এমন একটা জিনিস যেটা বাই চান্স ঘটে গেছে, সুযোগের সঙ্গে ঘটে গেছে, তাকে বলা সেরেন্ডিপিটি আকস্মিক সৌভাগ্য। 21 নাম্বার বলছে পার্সন হু অ্যাভয়েড রেসপন্সিবিলিটি, একজন ব্যক্তি যে দায়িত্ব নিতে চায় না তাকে বলা ইভ্যাসিভ অথবা দায়িত্ব এড়ানো ব্যক্তি। 22 নাম্বার বলছে সাডেন ফিলিং অফ রিগ্রেট, হঠাৎ করে যদি পশ্চাতাপ করে তো ওকে বলা হয় থাকে রিমোর্স অথবা গভীর অনুশোচনা। 23 নাম্বার বলছে পার্সন হু সাপ্রেসেস ইমোশন, একজন ব্যক্তি যে তার ইমোশনগুলো কান্নাকে চেপে ধরে থাকে তাকে বলা রিপ্রেস অথবা আবেগ দমিত। 24 নাম্বার বলছে হ্যাবিট অফ এক্সেসিভ ক্লিনলিনেস, মানে প্রচণ্ড পরিষ্কার থাকার একটা যে অভ্যাস ওটাকে বলা ফাস্টিডিয়াসনেস অথবা অতিরিক্ত পরিচ্ছন্নতার অভ্যাস। 25 নাম্বার বলছে স্টেটমেন্ট দ্যাট কন্ট্রাডিক্ট ইটসেলফ, মানে এমন একটা কথা বা বক্তব্য যেটা ওটারই বিরুদ্ধে চলে যায় তাকে বলা প্যারাডক্স অথবা স্ববিরোধী উক্তি। 26 নাম্বার এই ফিলিং অফ ইন্টেন্স হ্যাট্রেড, মানে প্রচণ্ড ঘৃণা করার যে একটা অনুভূতি ওটাকে বলা অ্যানিমোসিটি অথবা তীব্র শত্রুতা। 27 নাম্বার বলছে পার্সন স্পিক্স রুটলি অ্যান্ড অ্যাগ্রেসিভলি, একজন ব্যক্তি যে খুবই রাগে এবং অ্যাগ্রেসিভভাবে কথা বলে তাকে বলা বেলিগ্রেন্ট বা ঝগড়াটে। 28 নাম্বার বলছে স্ট্রং ডিজায়ার ফর রিভেঞ্জ, মানে বদলা নেওয়ার একটা যে আকাঙ্ক্ষা ওটাকে বলা ভিন্ডিকটিভনেস অথবা প্রতিশোধ পরায়ণতা।
29 নাম্বার বলছে পার্সন হু রিমেন্স কাম আন্ডার স্ট্রেস, মানে একজন ব্যক্তি যে চাপের মধ্যেও কিন্তু শান্ত থাকে তাকে বলা হয় আনফ্ল্যাপেবল অথবা অচঞ্চল। 30 নাম্বার বলছে থিঙ্ক দ্যাট ইজ হার্মফুল বাট অ্যাট্রাকটিভ, মানে এমন একটা জিনিস যেটা ক্ষতিকর কিন্তু দেখতে ভালো লাগে, ওটাকে বলা ইনসাইডিয়াস অথবা গুপ্তভাবে ক্ষতিকর। 31 নাম্বার বলছে এ পার্সন হু ওয়েস্ট মানি কেয়ারলেসলি, একজন ব্যক্তি যে পয়সাকে মানে খুবই খরচ করে বেড়ায় তাকে বলা প্রোডিগাল অথবা অপব্যয়ী। 32 নাম্বার বলছে স্পিচ মেড টু ডিফেন্ড ওয়ানসেলফ, মানে এমন একটা বক্তব্য যেটা কাউকে বাঁচানোর জন্য দেওয়া হয় তাকে বলা হয় অ্যাপোলোজিয়া অথবা আত্মপক্ষ সমর্থন। 33 নাম্বার এ বিলিভ দ্যাট এভরিথিং ইজ ডিটারমাইন্ড বাই ফেট, মানে একটা বিশ্বাসটা কি যে সব কিছু ভাগ্যের উপরে নির্ভর করে, এরকম বিশ্বাসকে বলা হয়ে থাকে ডিটারমিনিজম অথবা নিয়তিবাদ। 34 নাম্বার এ পার্সন হু স্প্রেড পেসিমিজম, একজন ব্যক্তি যে সবসময় কি দুঃখ বা হার এগুলোকে প্রচার করে বেড়ায়, ছড়িয়ে বেড়ায়, হতাশা ছড়িয়ে বেড়ায় তাকে বলা ক্যাসেন্ড্রা অথবা দুর্ভাগ্যবাণী করা ব্যক্তি। 35 নম্বর বলছে সাডেন স্ট্রং ডিজায়ার, হঠাৎ একটা মনের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা, ওটাকে বলা ইম্পালস অথবা আকস্মিক তাগিদ। 36 নাম্বার বলছে এ পার্সন হু ল্যাক্স কনফিডেন্স, একজন ব্যক্তি যার মধ্যে অতটা কনফিডেন্ট নেই তাকে বলা ডিফিডেন্ট অথবা আত্মবিশ্বাসহীন। 37 নাম্বার এ ফিলিং অফ মেন্টাল এক্সোশন, মানে মানসিকভাবে ক্লান্ত হয়ে যাওয়া, ওটাকে বলা বার্ন আউট অথবা মানসিক ক্লান্তি। 38 নাম্বার বলছে পার্সন হু এনজয়স আর্গুইং ওভার স্মল ম্যাটার্স, বলছে ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়ে যে তর্ক করে মজা পায় ওকে বলা হয় কুইবলার অথবা তুচ্ছ বিষয়ে তর্ককারী। 39 নাম্বার এই সিচুয়েশন দ্যাট ক্যানট বি রিমিডিয়েট, এমন একটা অবস্থা যেটাকে ঠিক করা যায় না, ওটাকে বলা ইররিভার্সিবল অথবা অপরিবর্তনীয়। 40 নাম্বারে পার্সন হু অ্যাভয়েডস ওয়ার্ক বাই প্রিটেন্ডিং ইলনেস, বলছে একজন ব্যক্তি যে অসুস্থতার বাহানা দিয়ে কাজ করে না ওকে বলা থাকে ফেগন্যান অথবা অসুস্থতার ভানকারী। 41 নাম্বার বলছে পার্সন হু ইজ ইজিলি অ্যাঙ্গার্ড, একজন ব্যক্তি যাকে সহজে রাগিয়ে দেওয়া যায় তাকে বলা টেস্টি অথবা খিটখিটে। 42 নাম্বারে পার্সন হু স্পিক্স ইন এ পম্পোস ম্যানার, একজন ব্যক্তি যে বড় বড় কথা বলে ওকে বলা বোম্বাস্টিক অথবা ফাঁপা অথবা আড়ম্বরপূর্ণ। 43 নাম্বার বলছে প্লেস অফ কমপ্লিট হ্যাপিনেস, মানে এমন একটা জায়গা যেখানে পুরোপুরি শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়, তাকে বলা এলিসিয়াম অথবা স্বর্গসম সুখের স্থান। 44 নাম্বার বলছে পার্সন হু বিলিভস প্লেজার ইন দ্য পারপাস অফ লাইফ, বলছে একজন ব্যক্তি যে বিশ্বাস করে যে জীবনে যা কিছু চায় সেটাই করতে চায়, তো এভাবেও আনন্দ পায়, মজা পায়, ওকে বলা এপিকিউরিয়ান অথবা ভোগবাদী, মানে সব কিছু ভোগ করতে চায়, খাওয়া ঘোরা, মানে সব কিছু ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, পদার্থ পেতে চায়, যে সব কিছু পেতে চায় তাকে বলা ভোগবাদী অথবা এপিকিউরিয়ান। 45 নাম্বারে সিচুয়েশন ইনভলভিং কমপ্লিকেটেড ডিফিকাল্টি, মানে এমন একটা সিচুয়েশন যেটা খুবই ডিফিকাল্ট কঠিন, ওটাকে বলা ইমব্রোগ্লিও, জটিল পরিস্থিতি বলা হয়ে থাকে এটাকে। 46 নাম্বারে পার্সন হু হ্যাজ এক্সট্রিম সেলফ কন্ট্রোল, একজন ব্যক্তি যার নিজের প্রতি কন্ট্রোল আছে ওকে বলা অ্যাবস্টেমিয়াস অথবা সংযমী। 47 নাম্বারে থিং দ্যাট হ্যাজ এ হার্মফুল আফটার ইফেক্ট, মানে এমন একটা জিনিস যেটার পরবর্তীতে অনেক ক্ষতি হতে পারে তাকে বলা রিপারকাশন অথবা কুপ্রভাব। 48 নাম্বারে পার্সন হু ডাজ নট এক্সপ্রেস ওপিনিয়ন ওপেনলি, একজন ব্যক্তি যে তার ওপিনিয়ন তার মতবাদগুলো ওপেনলি সবার সামনে খুলে রাখে না ওকে বলা ট্যাসিট অথবা নীরব বলা হয়। 49 নাম্বার বলছে টেন্ডেন্সি টু অ্যাক্ট উইথাউট থিঙ্কিং, মানে একটা টেন্ডেন্সি, একটা প্রভাব বা একটা অভ্যাস কোনো চিন্তা ছাড়াই কাজ করা ওকে বলা হয় ইম্পালসিভনেস অথবা আবেগ প্রবণতা। 50 নাম্বার বলছে পার্সন হু নেভার চেঞ্জেস ওপিনিয়ন, এমন একজন ব্যক্তি যে কখনোই তার ওপিনিয়ন তার মতবাদকে বদলায় না তাকে বলা ইন্ট্রান্সিজেন্ট অথবা অনমনীয়।